আটা, ময়দা, সুজি ছাড়াও হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে যে এই রকমই নরম রসালো মিষ্টি তৈরি করা যায়, নিজেরা না বানালে বুঝতেই পারবে না। একদম নতুন স্বাদের একটা মিষ্টি রেসিপি, যে মিষ্টিগুলো বানাতে কোনো ইনো, বেকিং সোডা বা বেকিং পাউডার লাগবে না। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের মিষ্টিগুলো তৈরি করব কাঁচা চাল দিয়ে। তার জন্য একটা বাটির মাপ করে 1.5 বাটি নিয়েছি কাঁচা চাল। দোকানে যে মোটা আতপ চালটা পাওয়া যায় সেই চালটাই আমি এখানে ব্যবহার করেছি। চাইলে এই মোটা আতপ চালের পরিবর্তে গোবিন্দভোগ চালও ব্যবহার করা যাবে। চালের মধ্যে যেহেতু অনেক ময়লা থাকে, তাই 3-4 বার জল পাল্টে পাল্টে চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। তারপর নর্মাল জল দিয়ে ভিজিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আতপ চাল যেহেতু খুব তাড়াতাড়ি ভিজে যায়, তাই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু চালগুলো ফুলে নরম হয়ে যাবে। এখন আমি তোমাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি। চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। চাল থেকে সম্পূর্ণ জলটা আমি ঝরিয়ে ফেলে দিয়েছি। এখন একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এই ভিজিয়ে রাখা চালগুলো নিয়ে নিচ্ছি। যেহেতু এখানে ছোট মিক্সিং জারটা ব্যবহার করছি, তাই সব চালটা দিইনি, তাহলে পেস্ট করতে অসুবিধা হবে। এদিকে দেখো, আমি একটা ছাঁকনির মধ্যে কিছুটা টক দইকে জল ঝরতে রেখে দিয়েছিলাম 10 মিনিট আগে। সেই জল ঝরানো টক দই থেকে আমি 1 বাটি টক দই নিয়ে নিলাম। এখন এই দইটাকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে চালটাকে পেস্ট করে নেব। চালটা কিন্তু পেস্ট করার সময় কোনো রকমের জল ব্যবহার করব না, দই দিয়েই পেস্ট করতে হবে। আর পেস্টটাকে একদম ফাইন পেস্ট তৈরি করতে হবে। এই যে এইরকমভাবে ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। আমি এখানে একটা স্টিলের পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর বাকি যে চালটা ভিজানো রয়ে গিয়েছিল, ওই চালটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এর মধ্যে আরও হাফ বাটি দই দিয়ে দিতে হবে। মানে যতটা চাল নিয়েছিলাম ঠিক ততটাই টক দই এখানে নিতে হবে। আর পেস্ট করার সময় কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। যদি মনে হয় পেস্ট করতে অসুবিধা হচ্ছে বা পেস্টটা অনেক বেশি গাঢ় হয়ে যাচ্ছে, তাহলে দই থেকে যে জলটা ঝরিয়ে রাখা হয়েছে ওই জল থেকে 2-1 টেবিল চামচ জল দিতে পারো পেস্ট করার সময়। পুরো চালের পেস্টটাকেই একসাথে ঢেলে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে 6 ঘন্টার জন্য। এই সময়ের মধ্যে খুব ভালোভাবে পেস্টটা ফার্মেন্ট হয়ে যাবে। 6 ঘন্টা হয়ে যাবার পরে প্রথমে চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে যে বাটির মাপ করে চাল নিয়েছিলাম, ওই বাটির মাপেই 2 বাটি নিয়ে নিলাম চিনি। আর সাথে দিচ্ছি 1.25 বাটি জল। এখানে 2 বাটি জলও দিতে পারো, কোনো সমস্যা হবে না, কারণ রসটা খুব বেশি ঘন করার দরকার নেই। একটু চিটচিটে রস হলেই হবে। এই শিরাটার মধ্যে যাতে দারুণ একটা ফ্লেভার আসে, তার জন্য কেওড়ার জল বা এলাচ দিতে পারো। আমি এখানে 2টো এলাচ দিয়েছি, এলাচের মুখগুলো খুলে দিয়েছি। শিরাটা এর থেকে আরও একটু পাতলা করতে পারো, কিন্তু এর থেকে ঘন করবে না, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে শিরা ঢুকতে চাইবে না। বন্ধুরা দেখো, চিনিগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই। এখন এই চিনির শিরাটা ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ঠান্ডা না হয়ে যায়। এইবার মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য ওভেনের মধ্যে একটা কড়া বসে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণ চালের পেস্টটাকে রেডি করে নিই। এই যে চালের পেস্টটা আমরা 6 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, এখন তোমাদের 6 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখো, খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গেছে। এইবার এই চালের পেস্টটাকে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে এই চালের পেস্টটাকে মেশাবার দরকার নেই, তাহলে মিষ্টিগুলো কিন্তু ফুলবে না। হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এখন দেখো, হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম যাতে ব্যাটারটা দিতে সুবিধা হয়। এদিকে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে যেমন সাইজের মিষ্টিগুলো তৈরি করতে চাও সেই মতো বুঝে ব্যাটারটা গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটাকে এই সময়ে মিডিয়ামে করে দিতে হবে, যেহেতু তেলটা খুব গরম আছে, তা না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। দেবার সাথে সাথে দেখো, এই মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। কিছুক্ষণ ভাজার পরে যখন নিচের অংশটা হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। যেহেতু আমরা মিষ্টি তৈরি করব, তাই খুব বেশি কড়া করে ভাজলে এগুলোর ভিতরে কিন্তু রস ঢুকতে চাইবে না। তবে এগুলোকে মিষ্টি না বানিয়ে যদি চা দিয়ে খাবার জন্য স্ন্যাক্স হিসাবে তৈরি করো, তাহলে ব্যাটারের মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে নিয়ে তারপর এগুলোকে তেলের মধ্যে একটু কড়া করে ভেজে নিতে হবে। সেগুলোও কিন্তু খেতে দারুণ লাগে। সবাই যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে না, তাই আমি দুরকমভাবেই বলে দিলাম। যে যেভাবে খেতে পছন্দ করো সেভাবেই তৈরি করে নিতে পারো। আর মিষ্টি বা নোনতা যেভাবেই তৈরি করো না কেন, একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। বন্ধুরা দেখো, এই ব্যাচের মিষ্টিগুলো আমি আরও একটু হালকা করে ভেজেছি। এদিকে তৈরি করা রসটা যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখনও বেশ গরম। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আরও একটু গরম করে নিতে হবে।
এই গরম শিরার মধ্যে তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে রসের সাথে মিষ্টিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে মিষ্টিগুলোকে আরও একবার এইভাবে ওলটপালট করে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে মিষ্টিগুলো রস টেনে নিয়ে একদম রসগোল্লার মতো নরম তুলতুলে রসালো হয়ে যাবে। আর এগুলো আমি রেখেছি শুধু খাবার জন্য। তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে। এখন আমি তোমাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই সময়ের মধ্যে মিষ্টিগুলো কিন্তু রসটা অনেকটা টেনে নিয়েছে আর এতটাই নরম হয়ে গেছে যে রসগোল্লার মতো মুখের দিলেই মিলিয়ে যাবে। যে কোনো মিষ্টি তৈরির উপকরণ চেঞ্জ হলে মিষ্টির স্বাদও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেখো, এই মিষ্টিগুলো কিন্তু না গোলাপ জামুন না রসগোল্লা, এগুলোর স্বাদ যে কতটা ভালো লাগবে নিজেরা খেলেই বুঝতে পারবে। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম সহজ অথচ সুস্বাদু রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।